নমস্কার, এক্সপ্লোরার অর্ণব সিং চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি ভারতের সুন্দরবন ঘুরতে। যদিও আমার সুন্দরবন যাওয়ার পেছনে একটি অফিসিয়াল কাজ রয়েছে, আর আমি এখানে 3 দিন 2 রাত্রি থাকব। আর এই সময়টুকুর মধ্যে কিছু সময় বাঁচিয়ে আমি এখানকার কিছু ভিডিও আপনাদের জন্য তুলেছি, যা আপনাদের দেখাবো। আমার যাত্রা শুরু হচ্ছে ধর্মতলা থেকে। আমি একটি গাড়ি করে যাচ্ছি গদখালি পর্যন্ত, এবং সেখান থেকে লঞ্চে করে যাব গোসাবা, এবং গোসাবা থেকে মোটর চালিত ভ্যান করে যাব সজনেখালি। আমি আপনাদের কলকাতা থেকে গদখালি যাওয়ার দৃশ্য দেখাচ্ছি। কলকাতা থেকে গদখালির দূরত্ব হচ্ছে প্রায় 89 কিলোমিটার। সময় লাগবে 2.5 ঘন্টার মতন। যাব বাসন্তী হাইওয়ে দিয়ে, ভায়া স্টেট হাইওয়ে 3 দিয়ে। কলকাতা থেকে সায়েন্স সিটি বাইপাস হয়ে বাসন্তী হাইওয়ে ধরব। সোনাখালি ও বাসন্তী 86 কিলোমিটার, আর ঝড়খালি 110 কিলোমিটার দূরে। 86 কিলোমিটার দূরেই আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন। এখানে বাঁদিকের বোর্ডে দেখা যাচ্ছে বাসন্তী এখান থেকে 50 কিলোমিটার, সরবেরিয়া 23 কিলোমিটার, আর মালঞ্চ 5 কিলোমিটার। দেখুন, ডান দিকে একটি খেলার মাঠ। এই মাঠটিকে প্রায় 3-4 মানুষ উঁচু নেট দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে, যাতে কোনো বল বা প্লেয়ার হাইওয়েতে না চলে আসে, সেই জন্য এই ব্যবস্থা। দেখা যাচ্ছে হাইওয়েতে পুলিশের চেকিং চলছে।
এখানে দেখা যাচ্ছে রাস্তার দুই ধারে বাজার। এই বাসন্তী হাইওয়ের উপরে দেখছি লরি ট্রাক চলাচল করছে, টোটো আছে, প্রাইভেট কারও আছে, কিন্তু বাসের সংখ্যা দেখছি একবারই নেই। রাস্তা কিন্তু খুব সুন্দর, কোথাও ভাঙা নেই, একদম প্লেন রাস্তা। এতক্ষণে একটি সরকারি বাস দেখা গেল, যেটি কলকাতার দিকে যাচ্ছে। আবার একটি প্রাইভেট বাস কলকাতার দিকে যাচ্ছে। এবার ওপরের বোর্ডে লেখা আছে 10 কিলোমিটার বাঁ দিকে গেলে গদখালি। যেই গাড়িটি করে আমি আসছিলাম, গদখালি আসার ঠিক 3-4 কিলোমিটার আগে গাড়িটি খারাপ হয়ে যায়। সুতরাং আমাকে সেই গাড়ি থেকে নেমে একটি টোটো রিজার্ভ করে গদখালি আসতে হয়।
চলে এলাম গদখালি ফেরিঘাট। এরপর লঞ্চে করে এখান থেকে যাব গোসাবা ফেরিঘাট। এই গদখালি জায়গাটি হচ্ছে আমাদের ভারতবর্ষের মেন ভূখণ্ডের পশ্চিমবঙ্গের সুন্দরবনের দিকে শেষ প্রান্ত। এই যে দেখতে পাচ্ছেন লোকেদের মাথায় বিভিন্ন রকম জিনিসপত্র। কিছু জিনিস গদখালি থেকে গোসাবা আইল্যান্ডে যাচ্ছে, আবার কিছু জিনিস গোসাবা আইল্যান্ড থেকে গদখালিতে আসছে। এখানে দেখতে পাচ্ছি অনেক গ্যাস সিলিন্ডার গদখালি ফেরিঘাটে আসছে। তার মানে এগুলো সব খালি গ্যাস সিলিন্ডার। মনে হচ্ছে এগুলো গোসাবা আইল্যান্ড থেকে খালি গ্যাস সিলিন্ডারগুলো মেন ভূখণ্ডে গদখালি ফেরিঘাটে আসছে। এখান থেকে আবার ভরা সিলিন্ডার নিয়ে লঞ্চে করে গোসাবা আইল্যান্ডে যাবে। এই গদখালি ফেরিঘাটের যেই নদী, সেই নদীটির নাম হচ্ছে বিদ্যা নদী। এই গদখালি ফেরিঘাট হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যে পর্যটকদের প্রবেশের একটি প্রধান কেন্দ্র। গদখালি ফেরিঘাট দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা ব্লকে অবস্থিত। এবার আমি একটি মোটর চালিত নৌকা করে চললাম গোসাবা আইল্যান্ডের দিকে। দেখুন, আরেকটি মোটর চালিত নৌকাতে কত লোক যাচ্ছে। এরা ম্যাক্সিমাম লোকাল পাবলিক, যারা এই দ্বীপ থেকে ওই দ্বীপে বিভিন্ন কাজে যাতায়াত করে। আর কিছু আছে ট্যুরিস্ট বোট, যে বোটগুলো ট্যুরিস্টদের বিভিন্ন দ্বীপে ঘোরাবার ব্যবস্থা করে। তবে এই ছোটো মোটর চালিত নৌকাতে যেতে যেতে একটা জিনিস আমি দেখলাম, এখানে মানে এই নৌকাতে কোনো লাইফ জ্যাকেটের ব্যবস্থা নেই। অথচ দিনের পর দিন এখানকার লোকাল পাবলিক হোক বা ট্যুরিস্টও হোক, এই নৌকাগুলোতে যাতায়াত করে উইদাউট লাইফ জ্যাকেট, বা কোনো সেফটির ব্যবস্থাই নেই। আমার তো মনে হয় এই সব নৌকাগুলোতে সেফটির ব্যবস্থা রাখা খুব দরকার। এটা গভর্নমেন্ট থেকেও আমার মনে হয় নজর দেওয়া উচিত। গদখালি থেকে প্রায় 20-25 মিনিট মোটর চালিত নৌকাতে পাড়ি দিয়ে চলে এলাম সুন্দরবনের গোসাবা ফেরিঘাট। দেখুন, এখানে কিছু জলের বোতল রাখা আছে। এগুলো সব গদখালি থেকে বোতল ভরে আসছে। এখান থেকে আমি একটি ভ্যান রিক্সাতে উঠে যাব আমি আমার গন্তব্যস্থলে। এই হচ্ছে গোসাবা বাজার। দেখুন কত বড় গোসাবা বাজার। সুন্দরবন এলাকায় যত দ্বীপ আছে যেখানে লোক বসতি আছে, ম্যাক্সিমাম তারা কিন্তু এই গোসাবা বাজারে এসে বাজার করে। গদখালি থেকে সুন্দরবনের প্রবেশকারী পর্যটক ও স্থানীয়দের জন্য এই বাজারটি ওয়ান স্টপ ডেস্টিনেশন হিসেবে কাজ করে। দ্বীপের আরও গভীরে যাওয়ার আগে এই গোসাবা বাজারটি হচ্ছে শেষ প্রধান বাজার। দেখুন কত বড় বাজার। এতক্ষণ ধরে আমরা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, তাও বাজার শেষ হচ্ছে না। এখানে
তাজা পণ্য যেমন শাকসবজি, ফল, মাছ থেকে শুরু করে মুদি সামগ্রী, পোশাক, গয়না, ব্যাংক ও হসপিটালের মতন জরুরি পরিষেবা সব কিছুই পাওয়া যায়। বাজার ছাড়িয়ে আমি যাচ্ছি এখন গ্রামের রাস্তা দিয়ে। রাস্তার দুই ধারে মাটির বাড়ি, আবার কিছু পাকা বাড়িও দেখতে পাচ্ছি। বোর্ডে লেখা আছে দেখছি পাখিরালয় হাই স্কুল। এই জায়গায় একটি মাঠে তোরণ করা আছে, সেখানে লেখা আছে সুন্দরীদেম ফেস্টিভ্যাল। তার মানে এখানে এই সুন্দরীদেম ফেস্টিভ্যাল আয়োজন করা হবে এবং তার রিহার্সাল চলছে। দেখুন, এখানে ফেস্টিভ্যাল হওয়াতে বাচ্চারা খুব আনন্দ করছে। এই হচ্ছে আমার সুন্দরবন ট্যুরের প্রথম পর্ব, যেখানে আমি গদখালি থেকে গোসাবা আইল্যান্ড আসার দৃশ্য দেখালাম। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।